রোহান, তোমার খাবারটা রেডি। রোহান, তুমি জুতোতে আঠা কেন লাগাচ্ছ? এই জুতোটার সোলটা খুলে গেছিল, তাই ঠিক করছি। তাহলে একটা নতুন জুতো নিয়ে নাও, ওটাতে আঠা কেন লাগাচ্ছ? আরে না না, নতুন জুতো কেনার কি আছে, দেখো 10 টাকাতেই কাজ হয়ে যাচ্ছে। আর এই জুতোটার শুধু সোলটাই খুলে গেছে, এই ঠিক করে নিয়েছি, অনেক দিন চলে যাবে। আর তুমি তো জানোই এটা আমার ফেভারিট জুতো। তুমি এক কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমি এখনই আসছি। এই নাও চা। হুম। তুমি এই শার্টটা পরেছো কেন? কেন, কি হয়েছে? এটা তো ছেঁড়া। হ্যাঁ, একটু ছিঁড়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম আমাদের বাড়ির পাশে যে টেলরটা বসে না, ওনার কাছে গিয়ে সেলাই করিয়ে আনবো, আর করা হয়ে ওঠেনি। আমি কাল পরশু গিয়েই করে আনবো। সেলাই কেন করাবে তুমি? একটা নতুন কিনে নাও না। নতুন কেনার কি আছে, আর এটা দিয়ে তো আমার কাজ চলেই যাচ্ছে। তাছাড়া আমি তো এমনিতে আর কোথাও যাচ্ছি না, সারাদিন তো বাড়িতেই থাকি। আমি না আমার ফোনটা ঘরে ফেলে এসেছি, আমি এখনই নিয়ে আসছি। চলো রোহান, কোথায় যাব? তোমার জন্য নতুন শার্ট আর জুতো কিনতে। নতুন জুতো আর জামা কিনতে? কেন, আমি তো ভালো জামাই পরে আছি। আর আমি তো আমার জুতোটাও সেদিনকে আঠা দিয়ে ঠিক করে নিলাম। কি হয়েছে রোহান তোমার? তুমি এত কম্প্রোমাইজ কেন করছো? প্লিজ বলো রোহান, কি হয়েছে তোমার? মেঘা, তুমি তো জানোই 5 মাস আগে আমার চাকরি চলে গেছে, আর তারপর থেকে তোমার ইনকামেই আমাদের বাড়ির, আমাদের সংসারে সমস্ত খরচা চলছে। তাই আমি চাই না আমার নিজের শখসাদ মেটানোর জন্য তোমার ওপর বোঝা হয়ে থাকতে। রোহান, তুমি যখন ইনকাম করতে আমার কোনো জিনিসেরই কমতি রাখতে দিতে না তুমি। ইভেন আমার জামার যদি কোথাও সেলাই খুলে যেত, সেই জামাটা তুমি আমাকে দ্বিতীয়বার পরতে দিতে না। আমাকে কোনো কাপড় তুমি রিপিট করতে দিতে না। তাহলে আজ আমি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।